আমাকে কনসেপ্ট করার তোমার মেইন উদ্দেশ্য ছিল প্রতিশোধ নেওয়ার জন্য। আমি সত্যি বাবা হতে যাচ্ছি তো? হ্যাঁ। শিওর হতে শিওর। তুমি শিওর তো আমি সত্যি বাবা হচ্ছি? কেন, তোমার কি সন্দেহ হচ্ছে? সবাইকে বলতে পারবো তো যে আমি বাবা হতে যাচ্ছি? জানাতে পারো, কারণ আমাদের বাচ্চার বয়স 12 সপ্তাহ পার হয়ে গেছে। এই কই যাচ্ছ? রান্না করে। তোমাকে রান্না করতে হবে? আজকে বাসায় মা আপু কেউ নাই, সব রান্না তো আমাকেই করতে হবে। যা করার আমি করবো, তুমি এখানে চুপচাপ বসো। আরে না না, আমি এখনো অতটা দুর্বল হইনি। চুপচাপ বসো তো, আজকে আমি রান্না করবো, তুমি আমার হাতে রান্না খাবা। আমি রান্না করে যাচ্ছি। স্পৃহা, আমার ফোনে কে কল দিচ্ছে একটু দেখো তো। দেখছি। কি ব্যাপার বন্ধু, অফিসে আসিসনি কেন? বউয়ের পাশে থাকলে এত হবে? আরে তোর মিশন তো কমপ্লিট, তোর বউ এখন প্রেগন্যান্ট। তোর উদ্দেশ্য ছিল তোর বউ প্রেগন্যান্ট হবে, হয়ে গেছে। হ্যাঁ, এখন সব বাদ দিয়ে অফিসে চলে আয়। কি হলো, কে কল দিছে? কে ফোন দিছে বলো? আমাকে কনসেপ্ট করার তোমার মেইন উদ্দেশ্য ছিল প্রতিশোধ নেওয়ার জন্য। না আসলে ব্যাস, আর কিচ্ছু বলতে হবে না। একটা বাচ্চা দুনিয়াতে আসে মানুষের কত স্বপ্ন আশা নিয়ে, আর তুমি কিনা ওকে সেই প্রতিশোধের অংশ বানিয়েছো। ছি রাফসান, ছি। আমি এই বাচ্চাকে রাখবো না। ও আসলে কি জানবে? ও আসলে জানবে এই দুনিয়াতে ওর আশাটা ওর বাবার প্রতিশোধের অংশ ছিল। আমি আজই ডক্টরের কাছে যাবো, গিয়ে অ্যাবর্শন করাবো।